রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ মিশন শেষে দেশে ফিরেছে উত্তর কোরিয়ার প্রকৌশলী ও সেনারা। শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের উষ্ণভাবে অভ্যর্থনা জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, যুদ্ধের আদেশ পালন করতে গিয়ে 9 জন সেনা নিহত হয়েছেন। তাদের হিরো উপাধিতে ভূষিত করেছেন কিম জং উন। ফিরে আসা সেনাদের উদ্দেশ্যে কিম বলেন, বিদেশে মিশন সম্পাদনের মাধ্যমে তারা উত্তর কোরিয়ায় সেনাবাহিনীর বীরত্ব ও দক্ষতা প্রমাণ করেছেন। গত আগস্টে কুরস্কে পাঠানো প্রকৌশলীরা সহযোদ্ধাদের আত্মত্যাগে অঞ্চল পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন। এর আগে রাশিয়া কুরস্কে মাইন অপসারণে উত্তর কোরিয়ার সেনাদের সহায়তার কথা স্বীকার করে। সশস্ত্র আক্রমণে পারস্পরিক সহায়তার অঙ্গীকার করে 2024 সালের গ্রীষ্মে দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। পশ্চিম ইউরোপের দেশ বেলারুশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বড় পরিসরে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিরোধী নেতা ভিক্টর বাবারিকোকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। 2020 সালের নির্বাচনের আগে বাবারিকো ছিলেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই নির্বাচনকে ব্যাপক কারচুপিপূর্ণ বলে নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। দেশজুড়ে ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ। ওয়াশিংটনের মধ্যস্থতায় মুক্তি পান বিক্ষোভের নেতা মারিয়া কোলেসনিকোভা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াতস্কি। এছাড়া ইউক্রেনের 123 বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের গাজা নগরীতে একটি গাড়িতে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাইদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল বলছে 2023 সালের 7 অক্টোবর হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাইদ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করেই এটি ছিল সর্বোচ্চ আলোচিত হামলা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িতে চালানো হামলায় 5 জন নিহত ও অন্তত 25 জন আহত হয়েছেন। হামাস একে ভঙ্গুর যুদ্ধবিরতি নস্যাৎ করার অপচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী সাইদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি হামাসের অস্ত্র উৎপাদন নেটওয়ার্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।